জীবন এক সুতোয় বাঁধা, আর সেই সুতো ছিঁড়ে যেতে সময় লাগে না। এক মুহূর্তের ভুল, এক ঝলকের অসতর্কতা, আর একটি হাসি খুশি পরিবারের স্বপ্ন চিরদিনের জন্য থেমে যায়। আজ আমরা এমন এক করুণ গল্পের কথা বলবো যা শুনলে আপনার বুক ভার হয়ে আসবে। সময়টা ছিল শুক্রবার, ঠিক দুপুর 1টা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়া বাজার হোটেল নূরজাহান এলাকার ইউটার্ন। ব্যস্ত মহাসড়কে তখন গাড়ির স্রোত, সবকিছুই স্বাভাবিক দেখাচ্ছিল, কিন্তু হঠাৎই নিয়তি তার নির্মম খেলা শুরু করল। একটি যাত্রীবাহী বাস ভুল পথে এসে রাস্তা পার হতে যাইছিল, আর তখনই বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যান বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল। আর সেই মুহূর্তে কাভার্ড ভ্যানটির নিচে চাপা পড়ল একটি সাদা প্রাইভেট কার। ভেতরে ছিলেন একটি পরিবারের 4 জন সদস্য, একই পরিবারের। নিভে গেল 4টি তাজা প্রাণ। 80 বছর বয়সী বৃদ্ধ মোহাম্মদ উমর আলী, তার 65 বছর বয়সী স্ত্রী নূরজাহান বেগম, আর তাদের 2 ছেলে ব্যাংকার আবুল হাশেম 50 বছর এবং আবুল কাশেম 45 বছর। এই দুর্ঘটনার পর আর কোনো দিন তাদের মুখে হাসি ফুটবে না। বাবা, মা, ভাই, সন্তান, এক নিমেষে সব শেষ। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছিল ফায়ার সার্ভিস, পুলিশ। কিন্তু তারা যখন প্রাইভেট কারটির দরজা খুলল, তখন এক ভয়ঙ্কর নীরবতা গ্রাস করল পুরো এলাকা। শুধু শোনা যাচ্ছিল স্বজনদের বুক ফাটা আর্তনাদ। কোনো কান্না, কোনো চিৎকার এই নীরবতার গভীরতা বোঝানোর জন্য যথেষ্ট ছিল না, যেন পুরো বিশ্বটাই থেমে গেছে। স্থানীয়রা স্তম্ভিত হয়ে দেখছিল কিভাবে একটি পরিবারের সব আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে গেল। এক শান্ত পরিবেশ, যেখানে মুহূর্তের মধ্যে রক্তের হোলি খেলা হলো। জীবন কতটা মূল্যবান তা আমরা ভুলে যাই। সামান্য সময়ের জন্য তাড়াহুড়ো, একটি ভুল সিদ্ধান্ত, আর তার বিনিময়ে হারাতে হয় পুরো একটি জীবন। এই দুর্ঘটনা শুধু একটি ট্র্যাজেডি নয়, এটি আমাদের সবার জন্য একটি করুণ সতর্কবার্তা। রাস্তা কোনো যুদ্ধক্ষেত্র নয়, এখানে প্রতিটি পদক্ষেপ নিতে হয় সচেতন হয়ে। আপনার সামান্য অসতর্কতা হয়তো আপনার বা অন্য কারোর জীবনের শেষ ভুল হয়ে যেতে পারে। জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই, তাই নিরাপদ যাত্রা নিশ্চিত করা সবার দায়িত্ব। আজ এই 4টি নিষ্পাপ প্রাণের শ্রমণে আমরা নীরবতা পালন করি। চলুন তাদের আত্মার শান্তি কামনা করি। তাদের এই করুণ পরিণতি যেন আমাদের সবার মনে গেঁথে থাকে এবং আমরা যেন রাস্তাঘাটে আরও বেশি সতর্ক হই। তাদের স্মৃতি অমর হোক।